উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দুঃসাহসিক ডাকাতি। বাড়ির ছাদের দরজা ভেঙে ভিতরে ঢুকে মাথায় আগ্নেয়াস্ত্র, গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি। কিভাবে ঘটলো, কি হয়েছিল সব জানবো। অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, দেখো এই যে বাদুড়িয়ার পুলিয়া গ্রামের ঘটনা, এখানে কৃষ্ণপদ মন্ডলের বাড়িতে ডাকাত দল দুষ্কৃতীরা তার বাড়ির ছাদের যে দরজা, সেই দরজা ভেঙে বাড়িতে ঢোকে। প্রথমে এই কৃষ্ণপদ মন্ডলের যেসব ছেলে বৌমারা তাদের ঘরে ঢোকে তাদের কে গলায় ধারালো অস্ত্র এবং বন্দুক ঠেকিয়ে তাদের ঘরের থেকে সোনার দানা গয়না টাকা পয়সা নেয়। তারপরে নিচে যখন ছাদের দরজা ভেঙে ডাকাতরা ঢুকলো, বাড়ির কেউ টের পেলেন না? না, দেখো এতটাই সন্তর্পণে এরা কাজটা করেছে যে বাড়ির কেউ টের পায়নি, কিন্তু ঘরের ভেতরে ঢুকে তারপরে কিন্তু সবাই বুঝতে পারে যে তাদের বাড়িতে আর কি ডাকাত পড়েছে। বুঝতে পেরেছি। অনুপম, অনেক ধন্যবাদ। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। রাতের বেলা কিছু দুষ্কৃতী আমাদের সিঁড়ির ছাদ ভেঙে দরজা কেটে ভিতরে ঢুকে সেখানে গিয়ে লুটপাট চালায়। সেখান থেকে কিছু টাকা পয়সা, কিছু গহনা লুটপাট করে। তারপর নিচে চলে যায় বাবা মায়ের ঘরে। বাবা এবং মায়ের দুজনের গলাতে মাথায় বন্দুক এবং লাঠি, ধারালো অস্ত্র এগুলো ধরে তাদেরকে বাধ্য করে টাকা পয়সা এবং বাড়ির যা গহনা ছিল সেগুলো দেওয়ার জন্য। প্রায় 60,000 মতো টাকা। আর বাড়ির প্রতিদিন ইউজের জন্য যে গহনাগুলো থাকে